29 মার্চ শনিবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরের শিরোনামে আসছে ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকের একটি চুক্তি 8 সমঝোতা, $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ অনুদানের নিশ্চয়তা, শান্তি প্রতিষ্ঠা জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা এবং দৃঢ় সমর্থন জানালেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশ চীন নতুন দিগন্ত। বাণিজ্য বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অনন্য উচ্চতায় পথে ঢাকা বেইজিং সম্পর্ক। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফল বৈঠকও হয়েছে এবং বৈঠকে বাংলাদেশের চীনা বিনিয়োগ বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্যিক ভারসাম্য ও অনাসহ বিভিন্ন ধরনের বিষয়ে সহযোগিতা কামনা করেন অধ্যাপক ইউনূস। প্রতিটি বিষয়ে চীনের প্রেসিডেন্ট ইতিবাচক মনোভাব পোষণ করে এবং চীন সফরের মধ্যে তা বিভিন্ন বিশ্ব পারস্পরিক সহযোগিতার পাশাপাশি অন্তত $2.1 বিলিয়ন চীনা বিনিয়োগ, ঋণ অনুদান নিশ্চয়তা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। গতকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য ফ্লিটাস এবং শি জিনপিংয়ের বৈঠক এবং অনুষ্ঠিত হয়। এছাড়াও চীনের বড় বড় শিল্প গ্রুপ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন এবং ডক্টর ইউনূস ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠকে হৃদয়তার ছিল এবং তা অকল্পনীয় হবে। অধ্যাপক ইউনূসকে কতটা উচ্চ স্তরের নেতা হিসেবে ওনারা দেখেছেন তা তাদের আন্তরিকতার স্পষ্ট। বাংলাদেশের সঙ্গে তারা অত্যন্ত সুসম্পর্ক গঠিত এবং অধ্যাপক ইউনূস ও বাংলাদেশের সঙ্গে গভীর এবং অধ্যাত্মিক চীনের ঐতিহাসিক সম্পর্কর বিষয়গুলো বলেছেন এবং প্রতিটি বিষয় চীনা প্রেসিডেন্ট ইতিবাচকভাবে নিয়েছেন। উনি বলেছেন অধ্যাপক ইউনূসের সরকারকে তার পূর্ণ সমর্থন দিচ্ছে এবং অধ্যাপক ইউনূস চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের প্রসঙ্গ তুলছে এবং শি জিনপিংয়ের ব্যাপারে তিনি বিনিয়োগকারীদের উৎসাহিত করেছেন। এই ছিল উল্লেখযোগ্য বাংলাদেশ প্রতিদিনের খবরের শিরোনাম।